আমার দুয়ারা বাজারের আমার বলবন্দার তরুণ যুবক বন্ধু গো, আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবির উপর সূরা ফাতিহা আল্লাহ তাআলা নাজিল করছেন গো। তার একটা সুন্দর আশ্চর্য একটা শান নুজুল রয়েছে। আপনি আমার পয়গম্বর নবী করিম বিশ্ব নবী একা একা যখন নবীজি জঙ্গলার মধ্যে অথবা মরুভূমির মধ্যে যখন আপনি আমার নবী একা একা চলতেন গো, আপনি আমার পয়গম্বর পিছন থেকে যেন শুনতে পান কে যেন আপনি আমার নবী বিশ্ব নবীকে ইয়া মুহাম্মদ বলে নবীকে ডাকতে তাকে আহ্বান করতে থাকে। এ তরুণ যুবক বন্ধু, তাফসিরে আজিজের মধ্যে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাকে আরো সুন্দর করে সাজাইছেন। আমার নবী আপনার নবী যখন নাকি জঙ্গলার মধ্যে মরুভূমির মধ্যে একা একা নবী যখন হাঁটতেন গো, আমার নবী বলেন আমি চায়া দেখি আকাশেও নয় জমিনেও নয়, আকাশ এবং জমিনের মাঝখানে গো দুলনার মধ্যে বসে বসে চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন যুবক আমি মুহাম্মদকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে তাকে আহ্বান করতে থাকে। ফাআনতালিকু হারিবান ফিল আরদি, আমার নবী বলেন গো আমি ভীত সন্ত্রস্ত হইয়া দৌড়ে 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 আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যাও। খাদিজা গো আমার বড় ভয় লাগে, আমার বড় ভয়, আমি মনে হয় বাঁচব না গো। আম্মা জান খাদিজা বলেন কেন গো পয়গম্বর, আপনারা অসহায়কে সাহায্য করেন, আপনারা অভাবীর পাশে দাঁড়ান, আপনারা যারা বুঝ উঠাতে পারে না আপনার শ্রম দিয়া শক্তি দিয়া তার মাথার মধ্যে বোঝা উঠাইয়া দেন, আপনি মরবেন না গো। লা তাখাফ ওয়ালা তাহজান, ও আমার পেয়ারা স্বামী মুহাম্মদ আপনি ভয় পাবেন না গো, আপনি টেনশন করবেন না। জোরে কোন আল্লাহু আকবার। তাফসীরে কাবীর আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি অনন্য তাফসীরের কিতাবের মধ্যে একটি অন্যতম কিতাব, এই কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি নিয়ে আসছেন আলহামদুলিল্লাহি সামানিয়াতু আহরুফিন, আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হলো 8টা, আলহামদুর মধ্যে 5টা, লিল্লাহর মধ্যে 3টা। আওয়াজ দিয়া জুড়ে বলেন 5 এ 3 এ কয়টা? ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়াতুন, ও দ্বারা তানার বরবল এলাকার আমার তরুণ যুবক বন্ধু, আমার বয়স্ক বাপজান, বুঝে থাকলে আওয়াজ দিয়া জোরে একসাথে বলেন জান্নাতের দরজা কয়টা? আরো জোরে একসাথে জোরে সুরে তালে তালে আবার বলো, জোরচে বলো জান্নাতের দরজা আওয়াজ দিয়া জোরে বলেন কয়টা? আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হলো, আওয়াজ দিয়া জোরে বলেন কয়টা? চেন টু চেন, এক সুতাও বেশ কম নাই রে বন্ধু। কেউ যদি আলহামদুলিল্লাহর উপর যদি তাসবিহ জারি রাখে, আলহামদুলিল্লাহর তাসবিহ তার জবান দিয়া যদি বলে, অন্তরের গহীন থেকে মহব্বতের জবান দিয়া কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে গো,
মহান আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহর ৮ হরফের বরকতে জান্নাতের ৮ দরজার মালিক বানায় দিবে। লাভ আসেনি না নাই? এই কথাটা আমি তাফসিরে কাবির থেকে বললাম, আমার পকেট থেকে বানায় কোনো কথা নয়। আমার দোয়ারা থানার সুনামগঞ্জের আমার যুবক মুমিন মুসলমান, আমি আপনাদের সামনে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি, সূরা ফাতিহা। আমি দেখতে চাই এই সূরাটা কারা কারা মুখস্থ পারেন, মুখস্থ আছে আমি দেখতে চাই, হাতটা ওঠান, আওয়াজ দিয়ে জোরে করুন আল্লাহু আকবার। আমার দোয়ারা বাজারের আমার বরবন এলাকার আমার মহব্বতের কলিজার টুকরা যুবক, সূরা ফাতিহা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই সূরার মধ্যে আয়াত হলো মাত্র 7টা। এই সূরার মধ্যে শব্দ হলো 25টা। এই সূরা ফাতিহার মধ্যে হরফ হলো 126টা। একবার কেউ যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে গো, আমার আল্লাহ তাআলা 1260টা নেকি দান করে দিবেন। নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোন বান্দা সূরা ফাতিহা যদি নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে রে বাজান, আল্লাহ তাআলা 12,600 নেকি দান করে দিবেন। অবশ্যই আমরা ঘন্টা 3 ঘন্টা আগে এশার নামাজ পড়লাম, পড়ছি না? কম হলেও এশার নামাজ পড়তে হবে 9 রাকাত। আপনি আমি যারা যারা এশার নামাজ পড়ছি গো, আমার আল্লাহ আপনি আমার আমল নামায় 1,13,400 নেকি দান করে দিছে। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি পড়ি রে বাজান, কম হলেও 5 ওয়াক্ত নামাজের মধ্যে 32 রাকাত নামাজ পড়তে হবে। ফজরের 4 রাকাত, জোহরের কয় রাকাত? 10 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 5 রাকাত, এশার 9 রাকাত, সর্বমোট 32 রাকাত। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আমার কোন বরবন এলাকার মুমিন মুসলমান পড়ে গো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4,03,200 নেকি দান করে দিবে। এই সূরাটা বড় দামি, বড় গুরুত্বপূর্ণ। এই সূরা ফাতিহার তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ যদি মনের কান দিয়া শ্রবণ করেন রে বাজান, আমি বুকে হাত দিয়া বলতে পারবো আপনিও 1 ঘন্টা আমার কথাগুলা বলতে পারবেন। আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি। সূরা ফাতিহার মধ্যে আয়াত হলো 7টা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই সূরার মধ্যে আয়াত দিতে পারতেন 8টা। আল্লাহ এই সূরার মধ্যে ইচ্ছা করলে আয়াত দিতে পারতেন 6টা। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আয়াত জুড়ে কোন কয়টা দিবেন? 7টা দিবেন। এই তাফসীরের কিতাবের মধ্যে তার 2টা কারণ উল্লেখ করেছে। 1 নাম্বার কারণ হলো লিআন্নাহা 7 আয়াত, কুল্লু আয়াতিন তা'দিলু কিরাআতুহা কিরাআতা 7 মিনাল কুরআন। আল ফাতিহাতা আ'তাহুল্লাহু সাওয়াবা মান ক্বারাআ কুল্লাল কুরআন। আল্লাহু আকবার। আমার দোয়ারা বরবন এলাকার তরুণ যুবক বন্ধু, সূরা ফাতিহার আয়াত হলো 7টা। তার কারণ হলো কুল্লু আয়াতিন তা'দিলু কিরাআতুহা কিরাআতা 7 মিনাল কুরআন। কোরআনকে আল্লাহ তাআলা
30 পারা দিয়া সাজাইছেন মঞ্জিল আওয়াজ দিয়া জোরে কোন কোরআনের মধ্যে কয় মঞ্জিল পড়েন নাই 7 মঞ্জিল কোরআনে কুল্লু আয়াতিন তাদিলু কিরাআতুহা সূরা ফাতিহার মধ্যে আয়াত 7টা এক একটা আয়াত এক এক মঞ্জিল প্রথম আয়াত প্রথম মঞ্জিল দ্বিতীয় আয়াত দ্বিতীয় মঞ্জিল তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আয়াত তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ মঞ্জিল সপ্তম আয়াত সপ্তম মঞ্জিলের বরাবর ওই হলো 7 মঞ্জিলে 30 পারা ওয়ামান আতা ওয়ামান কারাআহা কারা আল ফাতিহাতা আতাহুল্লাহু সাওয়াবা মান কারাআ কুল্লাল কুরআন যেই ব্যক্তি সূরা ফাতিহার 7 আয়াত তেলাওয়াত করবে গো আল্লাহ তাআলা ফুল কোরআন তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। এই জন্য সূরা ফাতিহার আয়াত হলো 7টা। 2 নাম্বার কারণ আমার মুমিন মুসলমান দ্বিতীয় কারণ হলো সূরা ফাতিহার আয়াত হলো 7টা। ওয়া আবওয়াবুল জান্নাতি লিআন্নাহা ওয়া আয়াতুহা সাবউন ওয়া আবওয়াবুন নিরানি সাবআতুন ওয়া আয়াতুহা সাবউন ওয়া আবওয়াবুন নিরানি সাবআতুন ফামান ফাতাহা লিসানুহু বিকিরাআতিহা গুল্লিকাত আনহুল আবওয়াবুস সাবআতু। সূরা ফাতিহার আয়াত হলো 7টা। ওয়া আবওয়াবুন নিরানি সাবআতুন। আমার তরুণ যুবক বন্ধু, আমরা সবাই একসাথে উচ্চ আওয়াজে জোরে বলেন জাহান্নামের দরজা কয়টা? সূরা ফাতিহার আয়াত 7টা। ফামান ফাতাহা লিসানুহু বিকিরাআতিহা, যেই ব্যক্তি সূরা ফাতিহার 7 আয়াত তেলাওয়াত করবে গো গুল্লিকাত আনহুল আবওয়াবুস সাবআতু, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 7 দরজা বন্ধ করে দিবেন। والدليل عليه ما روي أن جبريل عليه الصلاة والسلام قال للنبي صلى الله تعالى عليه وسلم يا محمد كنت أخشى العذاب على أمتك كنت أخشى العذاب على أمتك فلما نزلت الفاتحة آمنت। তার দলিল দিয়েছেন জিবরাইল। একদিন আপনি আমার পয়গম্বর বিশ্ব নবীকে বলে, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, কুনতু আখশাল আযাবা আলা উম্মাতিকা, আপনার উম্মতের জন্য আমার বড় টেনশন, আল্লাহর পক্ষ থেকে আযাব গজবের বড়, আমি জিবরাইলের আপনার উম্মতের জন্য বড় ডর লাগে, ভয় লাগে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী, আপনি আমার জন্য শুধু টেনশন আর চিন্তা করেন না গো, স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলা জিবরাইলের ভিতরে আপনি আমার টেনশন চিন্তা ঢুকায় দিছে। জিবরাইল বলেন নবী গো, শুধু আপনি টেনশন করেন আপনার উম্মতের জন্য। ও মুহাম্মদ, আপনার উম্মতের জন্য আমি জিবরাইলের বড় কষ্ট আর ভয় লাগে।
আল্লাহ তাআলা গো আপনার উম্মতকে কষ্ট দেন, আযাব দেন, জাহান্নামের গজবে নিক্ষেপ করেন। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন পয়গম্বর বিশ্ব নবীকে বলেন, মুহাম্মদ আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব গজবের ভয় লাগে। নবী গো ফালাম্মা নাযালাতিল ফাতিহাতু আমিনতু, যেই দিন মহান আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সূরা ফাতিহা নাযিল করছেন, ওই দিন থেকে আমি জিবরাইল নিরাপদ হয়ে গেলাম। কারণ আমি জিবরাইল বুঝতে পারলাম গো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সূরা আপনার উপর নাযিল করছেন, সূরা ফাতিহা। ওই সূরা ফাতিহার ওসিলায় মহান আল্লাহ তাআলা আপনার উম্মতে মুহাম্মদীকে কোটি কোটি উম্মতে মুহাম্মদীকে maaf করে জান্নাতের মেহমান বানায় দিবেন। নবী বলেন, লিমা ইয়া জিবরিলু, ও জিবরাইল তুমি কেমনে বুঝলা, কেমনে জানলা আমার উম্মতকে আল্লাহ তাআলা সূরা ফাতিহার ওসিলায় maaf করবেন? ক্বালা ইন্নাল্লাহা তাআলা ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব। জাহান্নামের জন্য আল্লাহ তাআলা দরজা নির্ধারণ করেছেন। আওয়াজ দিয়ে জোরে বলেন কয়টা? ওয়া আয়াতুহা সাবআতুন, ও মুহাম্মদ জাহান্নামের জন্য দরজা যেমন 7টা, আল্লাহ তাআলা সূরা ফাতিহার আয়াত করেছেন 7টা। 8টাও করতে পারতেন, 6টাও করতে পারতেন, 7টা কেন করছেন গো? ফামান কারাআহা সারাত কুল্লু আয়াতিন তাবাকান আলা বাবিন মিন আবওয়াবি জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামের দরজা করে দিয়েছেন 7টা। আবার আপনার উপর নাযিলকৃত সূরা ফাতিহার আয়াত হলো 7টা। যারা নাকি সূরা ফাতিহার 7 আয়াত তেলাওয়াত করবে গো, ফাতামুরু উম্মাতুকা আলাইহা মিনহা সালিমিন। আল্লাহ তাআলা জাহান্নামের 7 দরজা থেকে গো আল্লাহ সূরা ফাতিহার 7 আয়াতের বরকতে আপনার উম্মতকে জাহান্নামের 7 দরজা থেকে মুক্তি দান করে দিবেন। আর সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা সাজাইছেন 22টা হরফ। আচ্ছা 22টা হরফ মানে 29 থেকে 22 গেলে কি তাহে কয়টা? তাফসীরে কাবীরের মধ্যে নিয়ে আসছেন ইমাম ফখরুদ্দিন রাজি গো, হাযিহি সূরাতু লাম ইয়াহসুল ফিহা সাবআতুম মিনাল হুরুফ ওয়া হিয়া সাউ ওয়াল জিমু ওয়াল খাউ ওয়াজ যাউ ওয়াজ যাউ ওয়াশ শিনু ওয়াজ যাউ। আওয়াজ দিয়া সুরে বলেন আল্লাহু আকবার। হাজি সূরাতুল লাম ইয়াহসুল ফিহা সাবআতুম মিনাল হুরুফি, আরবি 29টি অক্ষর থেকে আল্লাহ তাআলা 7টা অক্ষর সূরা ফাতিহার মধ্যে আনেন নাই।
ওহিয়া সাউ সা অক্ষর সূরা ফাতিহার মধ্যে নাই, ওয়াল জিমু জিমু সূরা ফাতিহার মধ্যে নাই, ওয়াল খাউ খাউ সূরা ফাতিহার মধ্যে নাই, ওয়াল জাউ জাউ সূরা ফাতিহার মধ্যে নাই, ওয়াশিনু শিনু সূরা ফাতিহার মধ্যে নাই, ওয়াজ যাউ যাউ সূরা ফাতিহার মধ্যে নাই, ওয়াল ফাউ ফাউ সূরা ফাতিহার মধ্যে নাই। আওয়াজ দিয়া জোরে কোন আল্লাহু আকবার। والسبب فيه أن هذه الحروف السبعة مشعرة بالعذاب। এই 7টা হরফের মিনিং হলো বড় বড় 7টা আযাব আর গজবের দিকে। সা দ্বারা সবুর দুর্ভাগ্য হতভাগ্য, জিম দ্বারা জাহান্নাম কত ভয়ঙ্কর, এরপরে যা দ্বারা জাকুম কাটা যুক্ত ফল, শিন দ্বারা আশাকাওয়াত, ফা দ্বারা আল ফেরাক, জা দ্বারা আল জুলমত। এইভাবে বড় বড় 7টা বিপদের দিকে দিয়ে ইঙ্গিত করা হয়েছে গো। যেই ব্যক্তি সূরা ফাতিহা, যেই ব্যক্তি সূরা ফাতিহার এই নিয়মিত ভালোভাবে সূরা ফাতিহার উপর আমল করবে, তেলাওয়াত করবে গো, আমার আল্লাহ তাআলা সূরা ফাতিহা সব সময় তেলাওয়াত করার কারণে বড় বড় 7টা বিপদ থেকে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে হেফাজত করবে। কেন আল্লাহ তাআলা এই সূরারে নাজিল করছেন গো? প্রত্যেকটা আয়াত আর সূরার শানে নুজুল, সূরা ফাতিহার শানে নুজুল বড় আচানক চমৎকার। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু জাহান, যারে আমার আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কিচ্ছু সৃষ্টি হইতো না। সুবহানাল্লাহ কোনা। আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম 18,000 মাখলুকাত আমার নবী বিশ্ব নবীর খাতিরে আল্লাহ তাআলা বানাইছে। আমিন তাযাকুরি জিরানিম বিজি সালামি মাজাজতা দাম আনজারা মিন মুকলাতিম বিদামি আম হাব্বাতিল ইহুমিন তিলকাই কাযিমাতিন أو ماذا البرق في الظلماء من إظامي فما لعينيك إن قلت اكفو فهمتا وما لقلبك إن قلت استافق يا غيمي لا يمكن ثناء كما كان حقه بعد الخدا بزرگي تجي قصة مختصر يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم। আমার দুয়ারা বাজারের আমার বলবন্দার তরুণ যুবক বন্ধু গো, আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবির উপর সূরা ফাতিহা আল্লাহ তাআলা নাজিল করেছেন গো। তার একটা সুন্দর আশ্চর্য একটা শানে নুজুল রয়েছে। আপনি আমার পয়গম্বর নবী করিম বিশ্ব নবী একা একা যখন নবীজি জঙ্গলার মধ্যে অথবা মরুভূমির মধ্যে যখন আপনি আমার নবী একা একা চলতেন গো, আপনি আমার পয়গম্বর পিছন থেকে যেন শুনতে পান কে যেন আপনি আমার নবী বিশ্ব নবীকে ইয়া মুহাম্মদ বলে নবীকে ডাকতে তাকে আহ্বান করতে থাকে। এ তরুণ যুবক বন্ধু, তাফসিরে আজিজের মধ্যে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাকে আরো সুন্দর করে সাজাইছেন। আমার নবী আপনার নবী যখন নাকি জঙ্গলার মধ্যে মরুভূমির মধ্যে একা একা নবী যখন হাঁটতেন গো,
আমার নবী বলেন আমি চায়া দেখি আকাশেও নয় জমিনেও নয়, আকাশ এবং জমিনের মাঝখানে গো দুল্লার মধ্যে বসে বসে চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন যুবক আমি মুহাম্মদকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে থাকে, আহ্বান করতে থাকে। ফাআনতালিকু হারিবান ফিল আরদি, আমার নবী বলেন গো আমি ভীত সন্ত্রস্ত হইয়া দৌড়ে 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 আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যাও। খাদিজা গো আমার বড় ভয় লাগে, আমার বড় ভয়, আমি মনে হয় বাঁচব না গো। আম্মা জান খাদিজা বলেন কেন গো পয়গম্বর, আপনারা অসহায়কে সাহায্য করেন, আপনারা অভাবীর পাশে দাঁড়ান, আপনারা যারা বুঝ উঠাতে পারে না আপনার শ্রম দিয়া শক্তি দিয়া তার মাথার মধ্যে বুঝা উঠায়া দেন। আপনি মরবেন না গো, লা তাখাফ ওয়ালা তাহজান। ও আমার পেয়ারা স্বামী মুহাম্মদ, আপনি ভয় পাবেন না গো, আপনি টেনশন করবেন না। জোরে কোন আল্লাহু আকবার। এ বড় বন্ধের আমার যুবক বন্ধু আমার বাবাজিরা গো, আপনি আমার পয়গম্বরের দরবারে এসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फरूक तेरा नाम से इस्लाम रहेगा, फरूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। हजरत आबू बकर এসে উপস্থিত হয়ে গেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকর একত্রিত হইয়া আপনি আমার নবীকে ওই সময়ের বড় পণ্ডিত ওয়ারাকা ইবনে নাওফালের দরবারে নিয়ে গেছেন। ওয়ারাকার কাছে আপনি আমার পয়গম্বর উপস্থিত হয়েছেন। ওয়ারাকা বলেন মুহাম্মদ কি ঘটনা কোলে বলো। হযরতে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে নিয়ে আসেন, নবী বর্ণনা করতেছেন ফাকালা ইযা খালাউতু ওয়াহদি সামি'তু নিদাআন খালফি ইয়া মুহাম্মদ فأنطلقوا حاربا في الأرض فأنطلقوا حاربا في الأرض فقال لا تفعل إذا أتاك فاثبت حتى تسمع ما يقول ثم أتني فأخبرني فلما خلا ناداه يا محمد قل بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حتى بلغ ولا الضالين قال قل لا إله إلا الله فأتى ورقة فذكر ذلك له فقال له أبشر ثم أبشر الله أكبر
এই লাল গেঞ্জিওয়ালা, এই বেটা খাচ্ছত খারাপ। আমি কি তোমাদের এলাকা তাকবার লাগে আর খাইবার লাগিয়েছি? আমার যত আগে সারি আমার তত ভালো। কথা কোন ঠিক না? আধা ঘন্টা আগে সারলে আমি আধা ঘন্টা আগে বাড়ি দিতে পারি। এখান থেকে আমার হবিগঞ্জ যাইতে ফজর আজান হবে। আর তোমার যেমন মন ভরে না, এটা মন ভরে না। কোরআন হাদিস থেকে যে কথা বলতেছে মন ভরে না। এই কথাগুলা কি জরুরি কি জরুরি না? হ্যাঁ, সারাদিন আমরা রাত ওয়াজ শুনলাম, আমল করলাম না, লাভ হইব? আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत बिही जहन्नम बिही, ये फितरत में खाकी है न नूरी है न नारी। তুমি মরবা আর মানুষ হইলি তোমারে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দিব। জান্নাত তোমার নানা বাড়ি আর মামুর বাড়ি নাই, তোমার শ্বশুর বাড়ি জান্নাত নাই। অন্যায় ভাবে গুসা করলো শ্বশুরে মুরুখ জব ঘুরে খাওয়াইতো, মোরালো খালি তে ফেরেশতারে মানে বেন্দালিয়া ইয়াহুম বাইজ দিব। ঠিক না বে ঠিক জোরে কর। এ মুসলমান, আপনি আমি মুসলমান, আপনি আমার শরীরে মুসলমানি রক্ত বহন করে আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বে ঠিক? এ মুসলমান, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, ঈমান নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে, আল্লাহ নিয়ে আউল বাউল যেইগুলায় নাকি বিভিন্ন ধরনের কটূক্তিকর কথা বলে, আল্লাহ এবং রাসূল সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে, আপনি আমি মুসলমান হিসাবে শরীরের মধ্যে মুসলমানি রক্ত থাকা সত্ত্বে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আপনি আবার দূরে আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? জোরে কন। এ মুসলমান, তাহলে যারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, যারাই নাকি আল্লাহকে নিয়ে আজে বাজে কথা বলবে, তাদের জিভ যদি টেনে ছেড়ে ফেলতে হয়, তাদের জিহ্বা যদি টেনে ছিঁড়ে ফেলতে হয়, কারা কারা প্রস্তুত রয়েছেন হাতটা ওঠান দেখি। জিবরাইলে আমি হযরতে ওয়ারাকা ইবনে নওফলের কাছে আপনি আমার পয়গম্বর গিয়া এই ভাষাগুলা বললেন। ফাআতা ওয়ারাকাতা ফাযাকারা যালিকা লাহু ফাকালা লাহু আবশির সুম্মা আবশির ফাইন্নী আশহাদু আন্নাকা আল্লাযী বাশশারা বিহি ইবনু মারইয়াম ওয়া আন্নাকা আলা মিসলি নামুসি মূসা وأنك على مثل ناموس موسى وأنك نبي مرسل। ওয়ারাকা ইবনে নাওফলের দরবারে আপনি আমার পয়গম্বর আম্মা জান খাদিজা আর আবু বকর নিয়ে নবীকে উপস্থিত হলেন। নবী ডাক দেয়া বলে, লগো ইদা খালাউতু ওয়াহদি সামি'তু নিদাআন খালফি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। ও ওয়ারাকা গো, আমি যখন জঙ্গলার মধ্যে একা একা যখন হাঁটি গো, আমি তাকায় দেখি আসমানেও নয় জমিনেও নয়, আসমান এবং জমিনের মাঝখানে দোলনার মধ্যে চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট যুবক আমাকে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে আহ্বান করতে, তাকে ডাকতে ডাকতে জোরে কোন না। ফাআনতালিকু হারিবান ফিল আরদি, আমি ভীত সন্তুষ্ট হয়ে দৌড়ে দৌড়ে আমি বাসায় চলে আসি গো। ওয়ারাকা বলেন, লা তাফআল ফাজবুদ হাত্তা, লা তাফআল ইযা আতাকা ফাজবুদ হাত্তা তাসমা মা ইয়াকুলু মুহাম্মদ। তুমি এইভাবে দৌড়বা না, পলায়ন করবা না, দাঁড়ায় থাকবা।
কেন তোমার ডাকে সেটা তোমার জানতে হবে। সুম্মা তিনি ফাখবিরনি, ও মুহাম্মদ, এরপরে তুমি আমার কাছে আসবা, আমাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলবা। নবীজি কিন্তু চলে গেছেন, দিন যায় গো রাত আসে, রাত যায় দিন আসে। 15-20 দিন, 1 মাস পর একদিন আপনি আমার পয়গম্বর জঙ্গলার মধ্যে মরুভূমির মধ্যে হাঁটেন গো। আসমান জমিনের মাঝখানে চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট যুবক আপনি আমার পয়গম্বরকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে থাকে, আহ্বান করতে থাকে। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পড়লা ও সালাম, হামেদু মাহমুদ আহমদ, আপ পড়লা কো সালাম। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পড়লা কো সালাম, হামেদু মাহমুদ আহমদ, আপ পড়লা কো সালাম। সাকিয়ে তসনীম কৌসর, आप पर लाखों दुरूद, साकिए तस्नीम कौसर, आप पर लाखों दुरूद, ऐ शफीए रोज़ महशर, आप पर लाखों दुरूद, ऐ शफीए रोज़ महशर, आप पर लाखों दुरूद। নবী হযরতে ওয়ারাকার কাছে আয়েশা সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, ও ওয়ারাকা আমাকে ডাকেন, কিন্তু আজকে আমি দৌড়ি নাই, পলায়ন করি নাই, ভীত সন্ত্রস্ত হই নাই, ভয় পাই নাই। আমি যখন দাঁড়ায় রয়েছি গো, আমার সামনে ওই সময়ে সঙ্গে সঙ্গে আসমান জমিনের মাঝখানে দুলনার মধ্যে চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল বিশিষ্ট ফেরেশতা আমি মুহাম্মদের দরবারে আইসা কমপ্লিট সম্পূর্ণ এ টু জেড সূরা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত 7টা আয়াত আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সর্বপ্রথমে নাজিল করে দিয়েছে। এই সূরা ফাতিহা সর্বপ্রথমে আল্লাহ তাআলা কমপ্লিট হিসাবে নাজিল করেছেন। জোরে কোন আল্লাহু আকবার বলবেন। হুজুর ইকরা সর্বপ্রথম নাজিল হয়েছে, কমপ্লিট নয়, 5টা আয়াত। 2 নম্বরে সূরা মুজাম্মিল, 3 নম্বরে সূরা নূন কলম নাজিল হয়েছে, 4 নম্বরে সূরা মুদ্দাসসির নাজিল হয়েছে, কমপ্লিট নয়, কয়েকটা আয়াত। আর 5 নাম্বার হিসাবে আর কমপ্লিট সূরা হিসাবে সর্বপ্রথমে আল্লাহ তাআলা সূরা ফাতিহা নাজিল করে দিয়েছে। হাযা তানসিফু গায়রু জায়েজিন ফি হাদিহিল সূরা। তাত্ত্বিক মজার একটা কথা আপনাদের সামনে বলে যাই গো, বরবন এলাকার আমার মুমিন মুসলমান বন্ধু, 114টি সূরা, 113টা সূরার মধ্যে তানসিফ জায়েজ আছে। তানসিফ মানে বাগাবাগি করা, অর্ধাঅর্ধি পড়া। আপনি প্রথম রাকাতে পড়ছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, রুকু করছেন, সিজদা করছেন। দ্বিতীয় রাকাতে পড়লেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক সূরাকে বাগাবাগি কইরা পড়লেন। এইভাবে জায়েজ আছে। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد। রুকুত গেলেন, সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে আপনি পড়লেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন। এই অর্ধা অর্ধি জায়েজ আছে। পুরা কোরআনকে আপনি অর্ধেক করে যে কোনো সূরা পড়তে পারবেন, ইল্লা হাযা তানসিফু গায়রু জায়েজিন ফি হাযিহি সূরা। সূরা ফাতিহা এমন একটা কমপ্লিট সূরা যেটার মধ্যে অর্ধা অর্ধি করা জায়েজ নাই। আপনি নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পয়রা আপনি রুকু যাইতে পারবেন, কমপ্লিট পড়তে হবে। কারণ হাযা তানসিফু গায়রু জায়েজিন ফি হাযিহি সূরা, সূরা ফাতিহার মধ্যে অর্ধেক করা ভাগাভাগি করা জায়েজ নাই, কমপ্লিট পড়তে হবে গো। কারণ এই সূরাকে আমার আল্লাহ তাআলা একসাথে কমপ্লিট হিসাবে আপনি আমার উপর আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদ আরবির উপর নাজিল করে দিয়েছেন। এ তরুণ যুবক বন্ধু, ইলাম আন্না কাসরাতাল আলকাবি তাদুল্লু আলা মাজিদিল ফজিলা। যার যত বেশি নাম তার তত বেশি সম্মান। তাফসিরে কাবিরের মধ্যে আছে ইলাম আন্না হাযিহি সূরাতু লাহা আসমাউন কাসীরাতুন ওয়া কাসরাতুল আসমা'i তাদুল্লু আলা আশরাফিল মুসাম্মা। জোরে কোন আল্লাহু আকবার। যার যত বেশি নাম তার তত বেশি সম্মান। সূরা ফাতিহার একটা দুইটা নাম নাই, একটা দুইটা নাম নাই। এই সূরা ফাতিহার কমপক্ষে 23 থেকে 24টা গুণবাচক নাম রয়েছে। আস্তে কইলেন, জোরে কর। আমার এই ভাই নাম সম্ভবত হারুন ভাই নাকি? আমার ভাই একজন মনে করেন কাজী সাহেব, উনি একজন হাজী সাহেব, উনি একজন মুরব্বী সাহেব, উনি একজন মেম্বার সাহেব, উনি একজন এমপি সাহেব। আমি বুঝাইতে যাই যতটা লকব ওনার নামে লাগে, ইজ্জত সম্মান আওয়াজ দিয়া জোরে কোন কমে না বাড়ে। যিনি এই মাদ্রাসায় আমাকে দাওয়াত দিয়ে আনছেন, আমার স্নেহপদ, আমার প্রিয় ছাত্র হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ, আপনাদের এই মাদ্রাসার সুনামধন্য শিক্ষক। উনি একজন শিক্ষক, উনি একজন হাফিজ সাহেব, উনি একজন কারি সাহেব, উনি একজন মাওলানা সাহেব। যতটা লকব লাগে ওনার নামে জোরে আওয়াজ দেয়া কোন ইজ্জত সম্মান বাড়ে না কোন? সূরা ফাতিহার একটা দুইটা নাম নাই, সূরা ফাতিহার নাম হলো 23টা 24টা গুণবাচক নাম রয়েছে। না সুবহানাল্লাহ, ফকটও রেখে দেন, আরো জোরে কোন। এই সূরার নাম ফাতিহাতুল কিতাব, এই সূরার নাম ফাতিহাতুল কোরআন, এই সূরার নাম উম্মুল কিতাব, এই সূরার নাম উম্মুল কোরআন, এই সূরার নাম তালিমুল মাসআলা, এই সূরার নাম সাবঈ মাসানি, এই সূরার নাম সূরাতুল হাম, এই সূরার নাম সূরাতুল কানজ, এই সূরার নাম সূরাতুস সালাত, এই সূরার নাম সূরাতুল মুনাজাত, এই সূরার নাম সূরাতুন নূর, এই সূরার নাম সূরাতুশ শুকুর, এই সূরার নাম সূরাতুশ শাফিয়া, এই সূরার নাম সূরাতুল কাফিয়া, এই সূরার নাম সূরাতুল ওয়াফিয়া, এই সূরার নাম সূরাতুর রুকাইয়া, এই সূরার নাম সূরাতুশ শিফা, এই সূরার নাম সূরাতুদ দুআ, এই সূরার নাম সূরাতুস সাওয়াল, এই সূরার নাম সূরাতুল আসাস, এই সূরার নাম সূরাতুত তাফওয়িজ, এই সূরার নাম আল কুরআনুল আযীম, এই সূরার নাম সূরা ফাতিহা, এই সূরার নাম সূরা আলহামদুলিল্লাহ।